যখন এই বাইকটা নিয়ে রাইডে বের হই, কেউ এক নজরে এটা দেখে চিনতে পারে না যে এটা হচ্ছে একটা এক্সট্রিম 125 সিসির বাইক। সো হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এখন বাজে সকাল 9টা, আর সকাল সকাল বেরিয়ে পড়লাম বাইক নিয়ে। যাবো একটু সিলেটে, এক্সট্রিম সম্বন্ধে কিছু বলবো আপনাদের। তো কি কি মডিফাই করা হয়েছে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। দেখতে দেখতে সিলেটের কাছে চলে আসছি, আর এতক্ষণ ভিডিও করি নাই, একটা আমরা রাইড করে সিলেট চলে আসছি। আমাদের এলাকা থেকে সিলেট প্রায় 90 কিলোমিটারের মতো দূরত্ব, আসতে এভারেজ 2 ঘন্টা লেগে যায়। এই জন্য আর মাঝখানে ভিডিও করি নাই। আর এর মাঝখানে 2টা ঘটনা আবার ঘটে গেছে। আর এই আমার সাইড দিয়ে যাচ্ছিল, তখন একটা পাথর এসে আমার হেলমেটের মধ্যে পড়ে। ও, আমার যদি হেলমেটের গ্লাস লাগানো না থাকতো তাইলে আমার চোখে পাথরটা পড়তো ভাই, অনেক খুব খারাপ হইতো। পলিথিনের মধ্যে করে একটা বমি ফেলছে ভাই, একটুর জন্য উপরে পড়ে নাই। বর্তমানে আসি এখন সিলেট টুকের বাজার। তো দোকানপাট এত বেশি খুলে নাই, সবাই হয়তো ঈদের জন্য ছুটি কাটাইতে গেছে। টাউন মোটামুটি ফাঁকাই, সব দোকান লাগানো, কিন্তু রাস্তার সিএনজি অভাব নেই ভাই। রাস্তার মধ্যে অনেক সিএনজি। আসার সময় দেখলাম অনেকেই বাইক নিয়ে গ্রুপ রাইডে বের হয়েছে। আর সবথেকে ভালো লাগছে, একটা দেখছি সাইকেল গ্রুপ, সেই ভাই সেম সাইকেল নিয়ে বের হয়েছে, আর খুব ভালো লাগছিল দেখে। আনফর্চুনেটলি আমার ক্যামেরাটা অন ছিল না, নইলে তো আপনাদেরকে দেখাইতে পারতাম। আর এইটা হচ্ছে কুমারগাঁও বাস স্ট্যান্ড, সিলেট। সিএনজিগুলো অনেক ডিস্টার্ব দেয়। ওয়াও 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 ওয়াহ বাহ বাহ বাহ। মানে আমরা মনে হয় রাস্তায় ভাই কেউই না, ওরাই সব। আমরা ওই ভিতরে একটা রাইড দিয়ে আমরা আবার চলে আসবো। হ্যাঁ, আমরা ওই সাইড থেকে একটু ঘুরে আমরা বেরোয় আসবো। হ্যাঁ, যদিও এখন এটা বন্ধ আছে। এখন ভিতরে ঢোকার সময় আমাদেরকে জিজ্ঞেস করছে যে আমরা কই যাবো। আমরা বলছি যে ভিতরে যাব, একটু ঘুরে আসবো। শাহজালাল ইউনিভার্সিটি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সিলেট। এটার ভিতরে অনেক বড়, চটপটি ফুচকা বিক্রি করতেছে, বাট কাস্টমার নাই, মানুষ নাই, ছাত্র নাই, কাস্টমার কই থেকে থাকবে। সাস্টের ভিতরে একটু টাইম নিয়ে ঘোরালে হয়তো আর একটু ভালো লাগতো। তো আগে এই বাইকের পুরো সাইডটা আপনাদেরকে দেখাই, আর এবার আসি প্রথমে এই জায়গা থেকে শুরু করি। এই জায়গার মধ্যে ইনস্টল করা হয়েছে একটা বড় সাইজের ডিস্ক, রিম, টায়ার, আর এই ড্যাশবোর্ডে ইনস্টল করা হয়েছে স্টারিং হুইল চেঞ্জ করা হয়েছে, তারপর ব্রেক ক্যালিপার চেঞ্জ করা হয়েছে,
এইটা লাগানো হয়েছে আফটার মার্কেট, আর এই লুকিং গ্লাসটা চেঞ্জ করা হয়েছে, আর ইনস্টল করা হয়েছে একটা বাম্পার। স্টক হেডলাইটে তো আর আলো নাই, এজন্য একটা ফগ লাইট। রিমও চেঞ্জ করা হয়েছে, টায়ারও চেঞ্জ করা হয়েছে, আর ইনস্টল হয়েছে একটা নাম্বার প্লেট হোল্ডার, হয়েছে একটা হর্ন। তো এক নজরে এই বাইকটা দেখলে আপনি মনে করতে পারবেন যে এইটা হচ্ছে এক্সট্রিম ভার্সন 2.5। যখন এই বাইকটা নিয়ে রাইডে বের হই, কেউ এক নজরে এটা দেখে চিনতে পারে না যে এটা হচ্ছে একটা এক্সট্রিম 125 সিসির বাইক। তো সবাই জিজ্ঞাসা করে ভাই এটা কি বাইক, তা অনেকের সাথে ফান করে বলে যে এটা হচ্ছে এক্সট্রিম 2.5। আর আসল জিনিসটা আপনাদের দেখানো হয় নাই, একটা ট্যাঙ্ক প্যাড ইউজ করা হয়েছে এই বাইকে, যেটা এখন সব জায়গায় অ্যাভেলেবেল না, তো আমাদের সিলেটে অ্যাভেলেবেল আছে। এই এক্সট্রিম বাইকটা নিয়ে রোডে বের হইলে ভাই অনেক অ্যাটেনশন পাওয়া যায় মডিফাই করার পর থেকে। এখন এক ভাই এসে জিজ্ঞেস করতেছে ভাই এটার মার্কেট প্রাইস কত, বললাম যে 1,71,000 টাকা। সম্ভবত উনি ভাবছে এই বাইকটা স্টক অবস্থায় এরকম আসছে, তাই জিজ্ঞেস করছে আর কি। আসেন এখন আমরা চলে যাই সিলেট টাউনের ভিতরে। তো ঈদ মুবারক ব্রো, কি অবস্থা? ঈদ মুবারক। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। তো অনেকেই ভাবেন যে এক্সট্রিম বাইকটা আমার, আর আরও বাইক আছে 2-3টা, তো আমি মাঝে মধ্যে রাইড দিই আর কি, তো মাঝে মাঝে ভিডিও টিডিও আপলোড দিই। তো অনেকে হয়তো ভাবেন এই বাইকগুলো আমার। হ্যাঁ আমি চালাই ঠিক আছে ভাই, আসলে মেইনলি ওনার আমি নাই, এই বাইকগুলার মালিক হচ্ছেন অন্য একজন আমার ভাই, বড় ভাই। তো উনি থাকেন দেশের বাইরে, এই এক্সট্রিম বাইকটাও ভাইয়ের বাইক। কয়েকটা বাইক আছে ভাইয়ের, তো আমরা একসাথেই রাইড দেই, ঘুরেতে বেড়াতে যাই। আর আপাতত আমার বাইকটা নাই, এই জন্য আমি ভাইয়ের বাইক রাইড করতেছি। সো চাইলে আপনারা ভাইয়ের আইডিটাও ফলো করতে পারেন, আমি ভাইয়ের ইনস্টাগ্রাম আইডিটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো ওনার সাথে আপনারা কানেক্ট হতে পারেন। আর ভাই আসলে প্রচণ্ড বাইক লাভার, তো ভাইয়ের কয়েকটা বাইক আছে, আর সবগুলোই মোটামুটি ওয়ান পিস বাইক আর কি। তো এমন এক্সট্রিম লেভেলের মডিফাই করা হয় ভাইয়ের বাইকগুলোতে। অ্যান্ড এখন আসি বর্তমানে হাউজিং স্টেট আম্বরখানা। এই জায়গাটা ভাই অনেক সুন্দর ভাই, ভালো লাগে, নিরিবিলি পরিবেশ। এন্ড ব্রো কিছু দেখতে পারতেছেন ব্রো? নতুন গ্লাভস আজকেই নিছি সুরমা মোটরস থেকে, ওই যে তালতলা গেছিলাম ওই সময় নিছি আর কি। তো এখন আপনাদের ভাই কমপ্লিট, গ্লাভস পরে হেলমেট টেলমেট পরে এখন কমপ্লিট। আপনাদের তো আর কোনো অভিযোগ নেই যে আব্দুল ভাইয়ের গ্লাভস পরে না। আর এখন রওনা হয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে। এখন বাজে 3:43। বাসায় যেতে অলমোস্ট 1.5 ঘন্টার মতো লাগবে আরও। আর দ্যাটস অল টুডে গাইস, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর ভিডিওটি যদি এই পর্যন্ত দেখে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব মাস্ট বি বাই মাস্ট, কারণ আপনারা অনেক সময় ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন না। সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আমাকে আর উৎসাহিত করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা, গুড বাই, আল্লাহ হাফিজ।